আমি শুরুতেই জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা আত্মত্যাগ করে গেছে, যাদের আত্মত্যাগের কারণে আমরা আজকে ফুল টেবিলে বসতে পারছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আত্মার শান্তি কামনা করছি। যাদের একটা চোখের বিনিময়ে, একটা হাতের বিনিময়ে, অথবা একটা পায়ের বিনিময়ে, শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আমরা এরকম একটা পরিবেশ আজকে পেয়েছি। যারা এখনো অসুস্থ অবস্থায় আছে, হাসপাতালে বেডে শুয়ে আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমি শুরুতেই বলতে চাই যে কে কত বড় সংগঠন তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে কতটুকু মানুষের পক্ষে বা শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে। এবং এখানে অনেকগুলা কথা আছে যে এই অনেকে হচ্ছে পিছন থেকে কাজ করছেন বা হচ্ছে ভূমিকাগুলো অস্বীকার করা হয় বা হচ্ছে এরকম হাইলাইট করা হচ্ছে না বলতে হয় না। তো আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে বলছে, আমাদের জায়গা থেকে আমরা কখনো এরকম কোনো স্পিচে হয়তো আপনারা পাবেন না যে কোনো সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ বা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে হলে থাকা সোয়াদের ছাত্রলীগ করতাম বা হলে একটা সিটের জন্য ছাত্রলীগ করতাম, ওইভাবে আমি কোনো সংগঠনের সাথে ইনক্লুড ছিলাম না। তো বলা যায় যে একটা নিউট্রাল জায়গা থেকে আন্দোলনটা করেছি। কিন্তু আমি তো জানি যে আমার পেছনে কারা কাজ করেছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা পেছনে ছিলেন বলেই আমরা সামনে আসতে পারছি। আপনারা যদি পিছনে না থাকতেন তাহলে আমাদের সামনে আসার কোনো সুযোগ ছিল না। অনেকেই হয়তো বা পিছনে থেকে অনেক বড় ভূমিকা রেখেছেন, সবাই হয়তো আমি তখন চিন্তা করি না। ইভেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি সরাসরি সহযোগিতাটা পাইছি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠন এভাবে পিছন থেকে সহযোগিতা করছে শুধুমাত্র আন্দোলনের স্বার্থে। কারণ দেখা গেছে যে আগে একটা সময় ছিল যে আন্দোলনটা যদি কোনো দলীয় ভাবে লিড করা হতো, দেখা যেত যে কোনো না কোনো ট্যাগ দিয়ে সেই আন্দোলনটা দমন পীড়নের মাধ্যমে প্রতিহত করা হতো, যার ফলস্বরূপ দেখা যায় আন্দোলনের স্বার্থে কেউ সামনে আসে নাই। যারা আমরা নিউট্রাল ছিলাম আমাদেরকে আপনারা সামনে ধরে দিয়েছেন। তো আমি আলী ভাইকেও চিনতাম না 15 তারিখের আগে, কিন্তু শুরু থেকে আমি তারপরে জেনেছি যে আমাদেরকে সিএসপি বলেন প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করছে, ঠিক এমনি ভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন সহযোগিতা করছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি যারা ভাইরা উপস্থিত আছেন, তো আমাকে যখন 15 তারিখে ধরে নিয়ে যায় তখন একটা বড় ভূমিকা ছিল সাংবাদিক সমিতি, কারণ ক্যামেরাগুলোর কারণে একদম আমি বেঁচে গেছিলাম। তো ভাই সামনাসামনি আছে, তখন সবাই ক্যামেরা ধরেছিল কিন্তু ওরকম ভাবে কেউ ইফেক্টিভ কোনো কথা বলতে পারছিল না। তখন ভাই কথা বলছিল, ভাইকে মনে হয় বিকেল দিকে মারা হয়েছিল। তো দেখেন আমরা 5 আগস্টে পূর্ববর্তী সময় সবাই এক ছিলাম এবং ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল যে ফ্যাসিবাদ সরকার খুনি হাসিনাকে পতন করতে হবে, তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে আমাদের মাঝে বিভাজন হয়েছে। আমরা রাজনৈতিক স্বার্থে অর্থাৎ দলীয় স্বার্থে অনেক বিভাজিত হয়ে গেছি। কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই যে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এখানে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমরা চাইলেও রাখতে পারবো না, কারণ আমাদের এর আগেই বসা উচিত ছিল কিন্তু আমরা বুঝতে পারি না, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের ভুলগুলা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই আগে যেই একটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আমরা একটা কমন প্ল্যাটফর্মে বসতে চাই। আমরা আগে আজকে যে সংহতি সমাবেশটা করতে পারছি বা সংহতি এটা সবাই স্বীকার করে আমরা এখানে একটা টেবিলে বসতে পারছি, এই পূর্ববর্তী সময়টা আমরা পারিনি। ছাত্রলীগের সাথে কারোরই এরকম কোনো হৃদ্যতার সম্পর্ক ছিল না, আর সেটা স্বাভাবিক ভাবেই ছিল না, কারণ কোনো সন্ত্রাসীদের সাথে হৃদ্যতার সম্পর্ক থাকতে পারে না। এবং যেভাবে তারা দমন পীড়ন করেছে, দাড়ি টুপিওয়ালা বলেছে যে শিবির বা হচ্ছে রাজাকার বলে ট্যাগ দিয়ে বিভিন্ন অত্যাচার নিপীড়ন করেছে। তো আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আজকে আমরা একটা কমন প্ল্যাটফর্মে বসতে পেরেছি এবং এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের নিজেদের মধ্যে অনেক মতাদর্শের পার্থক্য থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা এক থাকবো, সার্বভৌমত্বের প্রশ্ন আমরা এক থাকবো। আমরা বলি যে গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রটাকে চর্চা করতে হবে। বিগত সময় গণতান্ত্রিক চর্চা ছিল না, কিন্তু আমরা শুনে এসেছি এবং বইয়ের মধ্যে পড়ে এসেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু আমরা কার্যকলাপে বা হচ্ছে প্র্যাকটিক্যালি কখনো দেখি না যে এটা একটা গণতান্ত্রিক দেশ। তো আমরা যেন এটাকে বলতে পারি এবং বইয়ে যেভাবে পড়েছি আমরা যেন বলতে পারি, প্র্যাকটিক্যালি দেখতে পারি যে এটা একটা গণতান্ত্রিক দেশ। তখনই গণতান্ত্রিক দেশ হবে যখন এই যে আজকের পরিবেশ এটা অব্যাহত থাকবে। খুবই দুঃখ লাগছে যে আজকে
একটা বৃহৎ সংগঠন বা হচ্ছে অনেকগুলো সংগঠন এখানে উপস্থিত নেই। যদি ওনারা উপস্থিত থাকতো তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। তাদের রাগ অভিমান আমাদের মাঝে থাকবে, কিন্তু সেই রাগ অভিমানগুলো যদি আমরা চেপে নিয়ে বসে থাকি তাহলে সেটা সমাধান হবে না। আমরা চাই সমাধান হোক, প্রত্যেকটা জায়গায় সমাধান হোক, প্রত্যেকটা জায়গায় সংস্কার হোক। আমরা যেমন রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাজনৈতিক সংস্কার। যদি রাজনৈতিক সংস্কার না হয় তাহলে আর 5 বছর পরে দেখা যাবে যে আপনার সন্তানকে এবার রাজপথে নামতে হচ্ছে, হয়তো আপনি তখন বৃদ্ধ হয়ে যাবেন। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আসলে গণতন্ত্র চর্চাটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকার কোনো সিস্টেম আমাদের মাঝে নেই। তো আমি আবারও আপনাদের মাধ্যমে আমরা নিজেরা আরো যোগাযোগ করব যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আজকে এখানে উপস্থিত হয় নাই। তো আপনারা আপনাদের সবাই যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সেই সমস্যাগুলো বের করে আনতে পারবো। এবং